বাংলাদেশের ৩ কিনি কন্যা। বাংলাদেশের কজন মডেল বা অভিনেত্রীকে আপনি কিনি পরে দেখেছেন, কিংবা বাংলাদেশের প্রথম কিনি পরা মডেলই বাকে? হলিউড কিংবা বলিউডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন উঠে আসছেন খোলামেলা মডেলরা। হলিউড অথবা বলিউডে খোলামেলা কোনো দৃশ্য নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও বাংলাদেশে এ নিয়ে হই হই রই রই পড়ে যায়। যদিও দিন শেষে নীল ছবির দর্শকদের তালিকায় এই তৃতীয় বিশ্বের দেশগুলোই সর্বোচ্চ স্কোর অর্জন করে। এরকম ভণ্ডামিতে ভরা মানুষের দেশেও মিডিয়ার সামনে খোলামেলা পোশাকে হাজির হচ্ছেন মডেল কন্যারা। তাদের রীতিমতো সাহসী নারী বলতে হয়। তেমনই ৩ জন মডেল কন্যার কথা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। প্রথমে আসে পিয়া জান্নাতুলের কথা। পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। বাংলাদেশে তিনি প্রথম কিনি পরে সামনে আসেন। তাকে দেখে মূলত বাংলাদেশি মডেলরা কিনি পরার সাহস দেখিয়েছিল। 2013 সালের মার্চ মাসে মিশরের রৌডসি আলেউগা আনাতে অনুষ্ঠিত টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড 2013 প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট 47 জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে কিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। এখনও কিনি তার কাছে ডাল ভাতের মতোই সহজ। পিয়া জান্নাতুল মডেলিংয়ের পাশাপাশি আরও বেশ কিছু পরিচয় রয়েছে তার, সেগুলোও বেশ মন দিয়েই উপভোগ করেন এই সাহসী অভিনেত্রী। এরপর আসে নায়লা নাইমের কথা, যে কিনা সবার প্রথম দৃষ্টিনন্দন মেলা ফটোশ্যুট করে নিন্দুকদের মুখে লাগাম লাগিয়েছিলেন। পেশায় দাঁতের চিকিৎসক নায়লা বেশ কিছু বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত আছেন। বিজ্ঞাপন চিত্র ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। খুব অল্প সময়েই আলোচনার শীর্ষে চলে এসেছেন নায়লা নাইম। তার মতো এত খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করবার সাহস অন্য মডেলদের হয়নি বললেই চলে। মডেলিংয়ে তার এই সাহসী উপস্থাপন একদিকে যেমন সমালোচনা করিয়েছে, অপরদিকে প্রশংসাও পেয়েছেন তিনি। তারপরই আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তৃণার কথা। দীর্ঘদিন ধরে র্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। অনেকটা নায়লার অনুকরণেই তৃণা ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে বেশ খোলামেলাভাবে ছবি তুলে ফেসবুকের প্রোফাইলে ছবি দিয়েছিলেন, আর সেটা নিয়েই উঠেছিল আলোচনা সমালোচনার ঝড়। তবে তৃণার সবচেয়ে প্রিয় দল ব্রাজিল। নেইমারের খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যান তিনি, আর তাই প্রিয় দলের পতাকা পরে ফটো সেশন করেছিলেন তৃণা। ছবিটি প্রসঙ্গে অনেকেই বলেছেন, তাহলে কি তৃণাও নায়লার পথে পাবার আছেন? নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে জনপ্রিয়তা বাড়ানোর পথটাকে তাহলে তৃণাই মসৃণ করছেন? এসব তর্ক বিতর্কের সমাধানটাও এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। একের পর এক পোশাক ছবি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন হালের অন্যতম হট মডেল তৃণা। সেই সুবাদে হঠাৎ করে সবার নজর কেড়েছেন এই কন্যা। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি আপলোড দিয়ে নিজেকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে নিয়ে আসেন। নিজেকে বাংলাদেশের সানি লিওন দাবি করেন তৃণা। একের পর এক ফেসবুকে সানি লিওনের মতো করে ছবি আপলোড দিয়ে শোবিজ মডেল জগতে তিনি আলোচনার সৃষ্টি করেছেন। সম্প্রতি তিনি কাজ করেছেন একটি হট আইটেম গানে। বেশ মেলা পোশাকেই সচরাচর দেখা যায় এই মডেলকে। যেহেতু এই ধরনের শ্যুট এখনও বাংলাদেশে খুব প্রচলিত নয়, তাই তার ভক্তরা মনে করে বাংলাদেশের মধ্যে তিনি অন্যতম সাহসী এবং আন্তর্জাতিক মানের মডেল। এদিকে তৃণা মনে করেন তিনি এখনও এমন কিছু কাজ করতে চান যা আজ পর্যন্ত কেউ করেনি। সবচেয়ে মজার বিষয় হলো, এই মডেল কিংবা অভিনেত্রীরা মনে করেন সাহসিকতার সবচেয়ে বড় পরিচয় হলো বিকিনি। অর্থাৎ যে যত বেশি খুল্লাম খালা পোশাক পরবে সে তত বেশি সাহসী নারী হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো দর্শক, আপনিও কি এমনটাই মনে করেন? এবং এই 3 অভিনেত্রীর মধ্যে আপনার কাকে বেশি পছন্দ এটা জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।